হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো এই যে দিনটার ব্লগ আজকে আমরা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আগের সপ্তাহে। অনেক দিন ধরেই মন বলছিল যে একটু বড় মার কাছে গিয়ে পুজো দেওয়ার জন্য, কিন্তু সময় হয়ে উঠছিল না আর সুযোগও হয়ে উঠছিল না। আর যখন সময় সুযোগ দুটোই হয়েছে তখন টুক করে চলে গেছিলাম বড় মায়ের কাছে। আর সেদিন গরমটাও কিন্তু খুবই মারাত্মক পড়েছিল, কিন্তু একটা দিক দিয়ে আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে মন্দিরে একদমই লাইন ছিল না। আমরা গেছিলাম এটা 25শে বৈশাখের দিন, মানে লাইনই ছিল না বলতে গেলে। আমরা খুব ভালো মতন মাকে পুজো দিয়েছি, একদমই ভিড় কম, আর অনেকক্ষণ মন্দিরের ভেতর আমরা থাকতে পেরেছি। এই যে দেখতেই পাচ্ছ, ভিড়টা কিন্তু খুবই কম, কারণ আগে আমরা পুজো দিতে গেলে প্রায় 12টায় লাইন দিতাম, 6টায় পুজো দিয়ে উঠতাম। আর সেই আন্দাজে আজকে ভিড় অনেকই কম। তারপর পুজো টুজো দিয়ে আমরা 3জন মিলে বেরিয়ে গেলাম। আমরা এই পুজো দিতে দিতে বেজে গেছিল ওই 4:30 মতন। তারপর আমরা একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে তারপর আমরা ট্রেন ধরে চলে গেছিলাম হলো ব্যারাকপুর। আর ব্যারাকপুর মানুষ কিসের জন্য যায় সেটা তো আপনাদের খুবই জানা কথা। তো আমরাও গেছিলাম সেই জন্যই। তো আমরা সেদিন গেছিলাম হলো ডিবাপিতে, ব্যারাকপুরের ডিবাপিতে। তো সেখান থেকে নেমে দাদা বৌদির সামনে থেকে যে অটোগুলো যায়, মানে টোটোগুলো যায়, সেখান থেকে টোটো ধরে আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের ডিবাপি। আমি ব্যারাকপুরের ডিবাপিটায় অনেক দিন পর প্রায় আসলাম, প্রায় 2 বছর বা 1.5 বছর পর আসলাম। তো ডিবাপি কিন্তু খুবই ডেকোরেশন করেছে। আগেই ওপরতলাটা ছিল না, নিচতলা ওপরতলা খুবই ডেকোরেশন করেছে, একেবারে নতুন করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা আমাদের সেই পছন্দের জিনিসগুলো অর্ডার করে দিলাম, মানে হচ্ছে মাটন বিরিয়ানি। আর এখানে ফার্স্টে তোমাদের বিল করে নিতে হয়, পেমেন্ট করে নিতে হয়, তারপর তোমাদেরকে সেই বিলটা দিয়ে দিলে ওয়েটার তখন তোমাকে খাবারটা দিয়ে যাবে। আর তুমি মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ মাটনের পিসগুলো ছিল। মানে এক একটা পিস যা বড় সাইজের তা নিয়ে কিছু বলারই নেই। আর বাবা মায়ের তো খেতে অসাধারণ লেগেছে, কারণ মা বাবা সোদপুরের ডিবাপিটা খেয়েছে, ব্যারাকপুরের ডিবাপিটা এই ফার্স্ট খেলো। আর খেতে তো অসাধারণ লেগেছে। আর আমার তো এটা সব থেকে প্রিয় একটা জায়গা। আর এখানে মাটনের পিস নিয়ে তো কিছু বলারই নেই, একেবারে নরম। তারপর আমরা বেরিয়ে গেলাম, আর পার্সেলের লাইনটাও কতটা পড়েছে দেখুন। আমাদের বিরিয়ানিটার দাম নিয়েছিল ওই 340, প্রত্যেকটা আউটলেটেই সেম দাম। তারপর আমরা আবার টোটো ধরে চলে আসলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।